আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা হচ্ছে গতকাল রাত্রে আমার ছোট ভাই ও পাঠাইছে। এখানে আছে কেক আর হচ্ছে 3 প্যাকেট কাচ্চি। তো সেগুলো বের করতেছি। তো রাত্রেবেলা আমরা এটাই খাবো, কাচ্চি আর হচ্ছে কেক। সন্ধ্যাবেলা নাস্তাটা করে নিয়েছি কেক দিয়ে। আর কাচ্চিটা যেহেতু আমাদের বাসায় মানুষ বেশি, 3 প্যাকেটে হবে না, তো পরবর্তীতে আমরা রাত্রেবেলা আরও 2 প্যাকেট কিনে এনে তারপর রাত্রে আমরা খেয়েছি। এখানে আছে চকলেট কেক আর হচ্ছে ভ্যানিলা কেক। ওদের অফিসের একটা অনুষ্ঠান ছিল, কার জানি জন্মদিন, তো সেই উপলক্ষে আমাদের জন্য পাঠিয়েছে। আব্দুল্লাহ কিন্তু চকলেট কেক নিয়েছে। তাস্কির কি দেবো, ভ্যানিলা না চকলেট? চকলেট উঠে না ওই জায়গাটা খেয়ে যাবে। তাইমা চকলেট আর একটা হয়, তাইমা ওই পাশেরটা উঠে নাও। না, ওটা তো ভ্যানিলা। তোর বাবা খাবে ভ্যানিলা, যে খেয়ে গেছে একটু, এদেরও 4 ভাগ করি যে খায়। আমি চকলেট ভ্যানিলা দুটোই পছন্দ করি। বাসার চকলেট বেশি মজা। ভালোই লাগছে কিন্তু কেকটা, স্বাদ। না, তো মামুন মামার অফিস। ছাদে আসলাম কাপড় চোপড় নাড়তে, কিন্তু আজকে রোদটা একদমই ভালো না। তো ভাবলাম যে কবুতরগুলো রেখে গেলাম তারা কেমন আছে আপনাদেরকে দেখাই। এই কবুতর আমি যেদিন যাই সেদিন একটা ডিম পাড়ছিল, আর একটা পেড়ে এখন জানি না এটা বাচ্চা হবে কিনা, কারণ এই 2 জোড়া, এই যে উপরের এই জোড়া আর এই জোড়া, বাচ্চা সেরকম দিচ্ছে না। যেমন এইটাও ডিম দেখাইছিলাম যাওয়ার আগে, তো কালকে এসে দেখি যে সেই ডিমগুলো ভেঙে ফেলছে, নষ্ট হয়ে গেছে। তো আমার ছেলে আর মেয়ে আবার ওর ভিতরে 2টো কোয়েলের ডিম দিয়েছে কালকে, দেখা যাক ফোটে কিনা। আর এই যে বাচ্চা দেখাইছিলাম ছোট ছোট, তারা বেশ বড় হয়ে গেছে। এই যে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। খাবার দিচ্ছি, সবগুলাই খাচ্ছে এখন। বাচ্চা এটা নিজে মনে হচ্ছে যে খেতে পারতেছে, আর এটা যদিও খেতে যাচ্ছে না। আমার ছেলের কাণ্ড, বাড়ি থেকে ওর এক দাদার কাছ থেকে এই গাছ, এখানে 2টা গাছ, এত বড় গাছ ফুল ধরা সহ ও নিয়ে আসছে, জানি না বাঁচবে কিনা। তারপরেও লাগাই দিছি, এখন দেখা যাক বেঁচে থাকে কিনা। এইটা আনছে, আর হচ্ছে এই যে এই ফুলের গাছটা, আর এই কি পাতা এটা আমি চিনি না, জানি না আর কি। এইগুলো আনছে, দেখা যাক বাঁচে কিনা। আজকে বাসায় একদমই গ্যাস নেই। এমনি দিনও গ্যাস সকালবেলা 9টার পর থেকে একদম কমে যায়, কিন্তু আজকের অবস্থা খুবই খারাপ। আমাদের বাসায় নাস্তা করার জন্য মানে কোনো কিছু করার আর উপায় ছিল না, একটা ডিমও ভাজা যাবে না। তো সকালবেলা বাহির থেকে আমার দেবর নাস্তা কিনে নিয়ে আসছে, তন্দুর রুটি আর হচ্ছে সবজি। আমাদের এই বাসার পাশে এই সবজিটা খুবই ফেমাস, অনেক মজার এই সবজিটা। আর এটা দিয়েই আমরা সকালের নাস্তা করব। দুপুরে মানে কি অবস্থা, রাত্রেবেলা একটু রান্না করে রাখছিলাম, আর কোনো রকম ভাত রান্না করেছি, ভাতটা ভালো করে ফোটেও নি সেই অবস্থায়। তো এই মাছটা হচ্ছে রাত্রেবেলা রান্না করা ছিল সেই মাছ, আর কোনো রকম একটু বেগুন ভর্তা করতে পারছিলাম, ছোট ছোট করে কেটে কোনো রকম সিদ্ধ করেছি। তো এটা দিয়ে দুপুরের খাবার খেয়ে নিয়েছি। আর রাত্রে যখন গ্যাস আসছে তখন হচ্ছে রাত্রেবেলা রান্না করব দেশি মুরগি, আর হচ্ছে পেঁপে ভর্তা করব। গ্যাস না থাকার কারণে এখন রাত্রেবেলা রান্না করতে হচ্ছে। এই যে হচ্ছে পেঁপে ভর্তা দেবো, পেঁপেটা সিদ্ধ করে নিচ্ছি। আর হচ্ছে দেশি মুরগির মাংস রান্না করব।
বাড়ি থেকে আসার সময় মা দেশি মুরগি দিয়েছিল, তো সেটা দিয়ে আর কচু তরকারি দিয়ে দেশি মুরগিটা রান্না করব। তো এই যে পেঁপেটা সিদ্ধ হচ্ছে আর এই চুলায় ভাত হচ্ছে। তো এই পেঁপে আর ভাতটা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি মুরগির মাংসটা রান্না শুরু করে দেব। এই যে কিন্তু তেল দিয়ে দিয়েছি। এখন একটু তেলের ভিতরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুটা আর হচ্ছে কচুটা ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম। আর এই যে হচ্ছে কচুটাকে আমি ভালো করে ছুলে ধুয়ে তারপর হচ্ছে সামান্য একটু হলুদ দিয়ে হালকা একটু সেদ্ধ দিয়ে নিয়েছি কোনো রকম, মানে এটা কিন্তু কোনো সিদ্ধ টিদ্ধ হয় নাই, এমনি শুধু একটু ভাপ দিয়ে নিয়েছি। এবার এই কচুটা ওই আলুর সঙ্গে সিদ্ধ ভেজে নেব। কচুটা এই যে ভেজে নামায় রাখছি। এবার তেল দিয়ে দিলাম ওই একই তেলের ভিতরে। তেজপাতা, দারচিনি, লং, গোলমরিচ আর এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে এর ভিতরে পেঁয়াজ দিয়ে দেবো। আর এই যে হচ্ছে আমি মুরগিটাকে আগে থেকে ধুয়ে তারপর লবণ হলুদ মাখায় রাখছি, কারণ লবণ হলুদ মাখাই দিই আমি, কিন্তু কড়াইয়ের ভিতরে লবণ হলুদ দিই না। মাছ হোক বা মাংস হোক আমি লবণ হলুদটা আগেই মাখায় রাখি। মশলাটা কিন্তু আমি পরেই দেব, আগে আমি ভালো করে একটু কষায় নেব যাতে মাংস থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর হচ্ছে আমি এর ভিতরে মশলা দিয়ে দেবো। আমি কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষায় নিচ্ছি। এবার হচ্ছে আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো। মাংস দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কীভাবে কষাচ্ছি। আর এই যে হচ্ছে জিরে বাটা, আদা বাটা আর রসুন বাটা দিয়ে এবার আমি আবার ভালো করে কষাবো। এই মশলাটা যাতে কাঁচা গন্ধটা না থাকে সেভাবে কষায় একদম তেল বের করবো। তারপর হচ্ছে আমি সিদ্ধের জন্য পানি দেব। এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ আর হলুদ যেহেতু আগেই আমার দেওয়া আছে তাই আমি পরিমাণ অনুযায়ী দিলাম। আর আমরা ঝালটা একটু কম খাই। এইবার ভালো করে কষাবো। আমার মাংসটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কালারটা দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর তেল বের হচ্ছে। এবার হচ্ছে আমি সিদ্ধের জন্য পানি দিয়ে দিব। যেহেতু দেশি মুরগি আমি পানিটা একটু বেশি দিলাম সিদ্ধর জন্য। আর এর ভিতরে হচ্ছে আমি পানিটা পুরো শুকিয়ে যাওয়ার আগে আলুটা আর যে কচুটা ভেজে রেখেছি ওটা দিয়েও সিদ্ধ হবে এরকমভাবে পানিটা দিলাম। তারপর হচ্ছে ঝোলের পানিটা দেব। এই দিয়ে আমার কিন্তু পানিটা শুকিয়ে গেছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, কচুটাও ভালোই গলে গেছে। এখন শুধু ঝোলের পানিটা দেব। দেশি মুরগি আমি একটু ঝোলঝোলই রাখি। এই যে ঝোলের পানিটা এটুক দিছি, এটা এখন শুধু জাল হবে। আর এরপরে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামাই ফেলবো। ঝোলটা হয়ে গেছে, এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামাই ফেলবো।